হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেবদিয়া লাভ স্টোরিতে তোমাদেরকে স্বাগত জানাই। চলে আসলাম একটি নতুন ভ্লগ নিয়ে। তো ঘুম থেকে উঠেই জানলা দিয়ে পাশের বাড়ির বাচ্চাটাকে তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। দেখো, ও মনের আনন্দে মানে সকাল থেকে রাত অবধি যখনই ফ্রি হয় তখনই এই ঢোলটা বাজাতে থাকে। তো এত জোরে বাজাতে থাকে যে মাঝে সাঝে খুব বিরক্ত লাগে, আবার মাঝে সাঝে খুব হাসিও পায়, ভালোও লাগে, ছোট বাচ্চা। তো তারপরে আজকে সকাল সকাল উঠেই আমি ঘরের সব বিছানার কাপড় চোপড় চেঞ্জ করে নেব। বেডশিট, বালিশের কভার সব চেঞ্জ করে নেব, ধুয়ে দেব এগুলো। তো বেডশিটটা তুলে নেওয়ার পরে নতুন একটা বেডশিট পেতে দিচ্ছি। তো সঙ্গে থেকে বন্ধুরা স্কিপ না করে আমি সম্পূর্ণ ভিডিওটা গুছিয়ে রাখছি। তো বালিশের কভারগুলো আর পাল্টানো হলো না, যেগুলো ধুয়ে দেব সেগুলোই শুকিয়ে যাওয়ার পরে ঢুকিয়ে নেব বালিশে। তো এরপরে দেখো কাপড় কেচে নিচ্ছি আমি ওয়াশিং মেশিনে। তারপরে স্নান টান সেরে চলে আসলাম এক কাপ চা করে নেওয়ার জন্য। গ্যাসের এক পাশে বসিয়ে দিয়েছি ভাত, আরেক পাশে চা করে নিচ্ছি। এই যে চা আমার হয়ে গেছে, এখন চা খেয়ে নেব আর ভাতটা এদিকে হতে দিব। ভাত হতে হতে আমার চা খাওয়া হয়ে যাবে। আর বন্ধুরা, আমি না সকালের চাটা একটু ধীরে সুস্থে খেতেই ভালোবাসি। একটু বসবো, একটু ফোন ঘাঁটবো, একটু ধীরে সুস্থে খাবো, তারপরে আমি কাজ শুরু করি। তাড়াহুড়ো চা খেতে আমার খুব একটা ভালো লাগে না। তারপরে দেখো কাপড়গুলো কাচা হয়ে গেছে, কেচে টেচে আমি রোদে দিচ্ছি শুকোতে। চলে আসছি ছাদে, ছাদে মেলে দিচ্ছি। যেহেতু ওয়াশিং মেশিনে কাপড় কেচেছি, তো খুব একটা সময় কিন্তু লাগে না কাপড়গুলো শুকোতে, কারণ ওয়াশিং মেশিনের ড্রায়ারেই অনেকটা শুকিয়ে যায়। একটু রোদ খাওয়ালেই বাকিটা পুরোপুরি শুকিয়ে যায়। ছাদে এসে কিন্তু রোদটা কিন্তু ভালোই লাগছে, যদিও শীত পড়ে গেছে হালকা ফুলকা, কিন্তু তবু ছাদে আসলে খুব গরম লাগে, রোদের এত তাপ। তারপর বন্ধুরা দেখো, সারাদিন আর কোনো কিছু ভিডিও ক্লিপ করে রাখা হয়নি। চলে আসলাম একদম সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা দেখো আমি রেডি হয়ে চলে এসেছি বাপের বাড়িতে। বাপের বাড়ি থেকে মা ফোন করে বলছিল ইডলি বানিয়েছে, ইডলি খেতে আসার জন্য। তো ইডলি খাওয়ার জন্য বাপের বাড়ি আসলাম। এসেই দেখো রান্নাঘরে দেখছি এই যে আমাদের পুচকু, আমার ভাস্তা, খুব কিউট। এ দেখো শুধু জল ঘাটা, এর কাজই হচ্ছে এটা, চেয়ার টেনে নিয়ে গিয়ে বেসিনের পাশে জল ধরবে। এই যে জল নিচ্ছে আর ডাস্টবিনে ফেলছে, জল দিয়ে খেলা করছে, ভীষণ দুষ্টু হয়ে গেছে। এই যে দেখো, এটা কে বলো তো? এটা আমার বৌদিমণি, আমার একটাই বৌদি। এই যে এটা ছোট ভাস্তা আমার, এই যে ভীষণ কিউট, বড়দের যা দেখে তাই করে। এই যে এখন বাসন ধুবেও, বাসন মাজবে। এই যে দেখো বাসন পরিষ্কার করছে, বড়দেরকে যা দেখবে সেটাই ও কপি করবে। তোর বাসন মাজাটা তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম। কারো যদি এরকম কাজের লোকের প্রয়োজন পড়ে তো বলবে, আমার ভাস্তা আছে, গিয়ে তোমাদের ঘরের যত বাসন সেগুলো মেজে দিয়ে আসবে। এই সময় ওকে যদি
বাধা দেওয়া যায় তাহলে চিৎকার শুরু করে দিবে, যার জন্য ছেড়ে দিয়েছে ওর মা। তো দেখো বন্ধুরা, আমার বৌদিমণি আমাকে ইডলি, চাটনি আর চা এনে দিয়েছে খাওয়ার জন্য। তো এখন আমি খাবো। তো যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি, তো যার জন্য পরে দিচ্ছি জন্য বলছি, ইডলি আর চাটনি কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আমার মা খুব ভালো ইডলি বানাতে পারে, মাঝে সাঝে বানিয়ে খাওয়ায়। তো ইডলির থেকেও চাটনিটা আমার খুব ভালো লাগে, টক টক ভাবটা আমার খুব পছন্দ। তো সন্ধ্যাবেলা বাপের বাড়িতে ইডলি খাওয়ার পরে এখন বাড়ি যাওয়ার পালা। বাড়ি গিয়ে আবার রান্নাবান্না আছে। তো এখন আমি বাড়ি রওনা দিচ্ছি। এই যে দেখো, এখন বাড়ি রওনা দিচ্ছি। সকলে ভালো থেকো, আর আমার ভ্লগটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা আমার পাশে থেকো, তোমাদের সাপোর্ট আর ভালোবাসার আমার খুব প্রয়োজন। পাশে থেকো, সাথে থেকো। তো আজকের জন্য ভ্লগটা এখানেই শেষ করছি। ফিরে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, টাটা।